অনুষ্ঠানের জন্য সবাই মিলে একসাথে সবকিছু কাটাকাটি করতে আমরা বসে পড়লাম। সবই ঠিকঠাক ছিল, হঠাৎ করে আমার 2 হাতের বুড়া আঙ্গুল আমি কেটে ফেলি। কিছু করার নাই, ভাগ্যে ছিল তাই হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে একটা ভারী বস্তা টেনে নিয়ে যাচ্ছি, বস্তার ভিতরে কি আছে জানেন? এই বস্তার ভিতরে আছে এক ঝাঁক বাজার, আর এই বাজারগুলো করা হয়েছে ইনায়ের জন্য। আশেপাশে যত ছোট বাচ্চারা আছে ওদের জন্য খাবারের আয়োজন করা হচ্ছে। ইনায়কে তো আমি গ্রামে আসার পর 1 সেকেন্ডের জন্য কোলে নেওয়ার সুযোগ পাচ্ছি না। আমার ছোট বোন আছে আয়সাও সারাটা দিন কোলে নিয়ে ঘুরে, আমার কোলে দিতে চায় না। আয়সা তো আছে, আয়সার পাশাপাশি আমার কাজিনরা আছে, ভাইয়ের বউরা আছে, মামা মামি আছে, পাশাপাশি আমার মামনি আছে, আমার চাচু আছে, সবাই মোটামুটি ওকে কোলে নিয়ে ঘুরে। এমন যদি একটা লক্ষ্মী মেয়ে থাকে তাকে আদর না করে পারা যায় বলেন? মাশাআল্লাহ। পিছনে যে 3টা বাচ্চা দেখতে পারতেছেন এগুলো কিন্তু ইনার মামারা। আমার কাছে এই মুহূর্তটা অনেক আনন্দ লাগতেছিল। সবাই মিলে আমরা একসাথে কাটাকাটি করতে বসছিলাম, সব ভাই বোনরা মিলে আমরা কাজ করতেছিলাম, কিন্তু এখানে আমার দুষ্ট ভাইটা বসে বসে আমাদেরকে দেখতেছিল, আর আয়সা ওদিকে ইনায়াকে সামলাচ্ছিল। আমার পাশে বসে আমার মেজো মামি আলু কাটতেছিল। আমার মেজো মামি একা এক্সপার্ট। এখানে আমার মামাতো ভাইটা রসুন ছুলতেছিল, সবচেয়ে কঠিন কাজ যেটা সেটাই করতেছিল, তো আবার হাত দিয়ে। আর আমার এই পাশে আমার ছোট মামি বসা ছিল। আমার মামাতো বোন নিজে স্বাস্থ্যমন্ত্রী, তার ভিতরে কত বড় একটা পেঁয়াজের বস্তা উপরে উঠালো। এদিকে আবার ভাই বোনদের ভিতরে মারামারি শুরু হয়ে গিয়েছে, ভাইরা পেঁয়াজ ছুলবে নাকি রসুন ছুলবে এটা নিয়ে কনফিউজ ছিল। এদিকে কথা বলতে বলতে গেছে আমার হাতটা কেটে, তো কি একটা অবস্থা। এক হাত কেটে ব্যান্ডেজ করতে না করতে আমার আবার আরেকটা হাত কেটে গেছে। হাত কাটার ব্যথা তো আছে, পাশাপাশি আমার এত পরিমাণে কষ্ট লাগতেছিল যে 2 হাতে বুড়া আঙ্গুলি কেটে গেছে। ছোট মামি শুরুতে একবার ব্যান্ডেজ করে দিয়েছে যে হাত কেটেছে, আবার পরবর্তীতে সেকেন্ড বারের মতো আবার ব্যান্ডেজ করে দিচ্ছে। আর মামি বলতেছিল যে মামিকে নাকি এখানে বসানো হয়েছে আমার হাতে ব্যান্ডেজ করার জন্য একটু পরপর। এক পর্যায়ে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, এখন আমি কোনো কিছুই ভালোভাবে কাটতে পারবো না এটা ভেবে। মামি ব্যান্ডেজ করতেছিল আর আমি বসে বসে ইনায়াকে দেখতেছিলাম ইনায়া কিভাবে খেলতেছে। তো সবাই মিলে হাসাহাসি করতেছিল, কারণ মামি একটু পরপরই আমার হাত বেঁধে দিচ্ছিল। হাত কাটার জন্য তো মনটা খারাপ ছিল, পাশাপাশি কিন্তু আমার মেজাজটাও গরম ছিল, কারণ আরো বাচ্চারা আছে যারা অনেক ডিস্টার্ব করতেছিল। আর আমার হাত কাটার পরপরই আমার 2 ভাই মিলে তাড়াতাড়ি করে চেয়ার গোছাতে বসে পড়ছে, জানে যে একটু পর আমি বকা দিব। কি আর করার, কিছু করার নেই। হাতে ব্যান্ডেজ করার পর এখন আমার চুপচাপ করে বসে থাকতে হবে, মামিরা সব মিলে কাটবে, তারপরে আমার বাদ বাকি সব কাজ করতে হবে। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। তাড়াতাড়ি পেজটাকে ফলো করে 1.3 মিলিয়ন ফলোয়ার্স বানায় দেন। আবার দেখা হবে আগামী নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।